আজকে আমরা জানবো যে পরকীয়া কি কি কারণে হয়, পরকীয়ার কি কারণ রয়েছে, এই কারণগুলো আজকে আমরা জাস্টিফাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বামী স্ত্রীর মাঝে পরকীয়া হচ্ছে সবচেয়ে বড় একটা রোগ বা ব্যাধি, ডিজিজ এটা, এবং এটা এত বড় রূপ ধারণ করেছে যে বাংলাদেশের কোর্টগুলোতে প্রতিদিন তালাকের সংখ্যা বাড়ছে এবং ঢাকা শহরে প্রতিদিন তালাকের সংখ্যা বাড়ছে এবং পুরো বিশ্বব্যাপী তালাকের সংখ্যা কম না বেশি? প্রচুর বেশি। এবং এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে পরকীয়া। পরকীয়া মানে আপনারা সবাই বোঝেন, তাও জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আমার একজন ওয়াইফ আছে, আমি আমার ওয়াইফকে বাদ দিয়ে অন্য আরেকজন মেয়ের সঙ্গে রিলেশন করি, এটাকে বলা হয় পরকীয়া। অথবা কোনো একজন মেয়ের স্বামী আছে, স্বামীকে বাদ দিয়ে আর এক পর পুরুষের সঙ্গে তার আলগা পীড়িত বা অন্য সম্পর্ক, এটাকে বলা হয় পরকীয়া। দেখুন, আমি খুব বেশি জানি তা না। কেন পরকীয়া বাড়ছে, যতটুকু আমি জানি আমি চেষ্টা করব বলার জন্য। আমার কথাগুলো একদম ডিপলি শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর কথা গভীর মনোযোগ না থাকলে বোঝা যায় না, ঠিক না বলেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন, পরকীয়া করার সর্বপ্রথম যে কারণটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই বিয়ে করার সময় আবেগে বিয়ে করা। এটা হচ্ছে বড় একটা কারণ। অনেক সময় দেখবেন মানুষ আবেগে সিদ্ধান্ত নেয়, বিবেক খাটায় না। পরে গিয়ে কি হয়, স্ত্রীর মাঝে মানসিক শান্তিটা সে আর খুঁজে পায় না। আর একজন পুরুষ যখন তার স্ত্রীর মাঝে মানসিক শান্তি খুঁজে পায় না, তখন খুব সহজেই সে আর এক নারীতে আসক্ত হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে বিয়ের সময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। যে আপনি নাম্বার পরকীয়ার কারণটা হচ্ছে এইভাবে বললাম যে বিয়ের সময় বিবেক দিয়ে বিয়ে করে না, কি দিয়ে বিয়ে করে? আবেগ দিয়ে বিয়ে করে। ফলে সে মানসিক শান্তি খুঁজে পায় না। আর মানসিক শান্তি নাই যেখানে পরকীয়া আছে সেখানে, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণটা হচ্ছে স্বামী যখন তার স্ত্রীর উপরে বাড়তি প্রেসার ক্রিয়েট করে, অথবা স্ত্রী যখন তার স্বামীর উপরে বাড়তি প্রেসার ক্রিয়েট করে, তখন মন ভাঙাভাঙি হয়, অনেক মন ভাঙাভাঙি হয়। ফলে সে পরকীয়া করতে বাধ্য হয়। মনে করেন আমি একজন স্বাধীন ছেলে, আমার বন্ধু বান্ধব বেশি, আড্ডা আমার একটু স্বভাব বেশি, আমি একটু বাইক চালাই বেশি, আমি ফোন ইউজ বেশি করি। মাই ব্যাড হ্যাবিট, আই নো দ্যাট। বাট একজন মানুষ তার ব্যাড হ্যাবিট একদিনে ছাড়তে পারে না, সময়ের দরকার আছে না নাই? 1 বছর লেগে যায়, কারো 1.5 বছর লেগে যায়। তো বিয়ে করে কেবল বাসায় আসতে পারে না এই স্বামী, তার বইয়ের অভিযোগ শুরু, তোমার এইটা খারাপ, ওইটা খারাপ, এইটা বদলাও, ওইটা বদলাও, চেঞ্জ ইউর এভরিথিং হোয়াট এভার ইউ হ্যাভ। তখন স্বামী কয়, তোর বইয়ের গুল্লি মারি আমি, যা, তোর সঙ্গে সংসারই করবো না। তখন এটা খুব বাজে একটা অবস্থায় চলে আসে। সেম জিনিস কোনো মেয়ে হয়তো পরিপূর্ণ পর্দা করে না, এরকম মেয়ে আছে না নাই? এখন স্বামী বিয়ে করে নিয়ে আসছে বাসরাতে, বলতে তুই যদি কাল থেকে তোর চোখও খুলিস তোর চোখ তুলে ফেলবো। বাড়তি প্রেশার কখনো জীবন সঙ্গীকে সুখে রাখতে পারে না, শান্তি দিতে পারে না। আর যখন কেউ বাড়তি প্রেশার ক্রিয়েট করে, তখন স্বামী একটা অন্য বেটার অপশন চুজ করতে চায়, স্ত্রী তখন অন্য বেটার অপশন খুঁজতে চায়। কেন? স্বামীর আর ভালো লাগে না, খালি বাড়তি প্রেশার দেয়, খালি চাপ সৃষ্টি করে। মাথায় রাখবেন, যে কোনো চাকরি, যে কোনো কাজ, যে কোনো সম্পর্ক, যখনই এখানে চাপ চলে আসে, আল্লাহ প্রদত্ত যে শান্তিটা থাকে এটা হারায় যায়, ঠিক না বলেন? বাড়তি প্রেশারটা আপনার স্ত্রীকে পরকীয়ায় জড়াতে বাধ্য করতে পারে। এর কারণ বাহিরের যে পুরুষ, তার কথা কিন্তু খুব নরম, কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? সে কিন্তু, ভাবি কেমন আছেন, ভুলেই গেছেন ভাবি, আপনার মতো এত সুন্দরী মেয়ে এরকম জামাই পাইছেন, আপনার মতো সুন্দরী মেয়ের সঙ্গে জামাই ঝগড়া করতে পারে, আরে আপনার সঙ্গে আমার বিয়েতে আমি সারা জীবন কোনো বাজে কথাই বলতাম না। তখন মেয়েটা ইমপ্রেস হয় যে তাই তো, কি স্বামী পাইলাম, কি কপাল আমার যে আমি এরকম হাজবেন্ড পাইছি, এটা আমার ব্যাড লাক। তখন সে মন খারাপ করে, তখন আস্তে আস্তে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? বাড়তি প্রেশার ক্রিয়েট করবেন না যদি পরকীয়া আপনার স্ত্রীকে আপনি না দেখতে চান। আমার প্রত্যেকটা বোনকে বলবো, স্বামীকে বাড়তি প্রেশার ক্রিয়েট করবেন না। যদি আপনি আপনার স্বামীকে পর নারীতে আসক্ত দেখতে চান, তাহলে ইচ্ছা মতো প্রেশার ক্রিয়েট করা। আর যদি দেখতে না চান, একটু স্টপ হন, একটু নরম হন, বিনয়ী হন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলের পর, আমিন। 1 নাম্বার মানসিক শান্তি না পাওয়া, 2 নাম্বার হচ্ছে বাড়তি প্রেশার ক্রিয়েট করা, 3 নাম্বারটা হচ্ছে, এটা একটু দামি জিনিস, বুঝতে হবে কথাটা। মনে রাখবেন, একজন মেয়ে যদি সমস্ত গুণে গুণান্বিত হয়, আর একজন পুরুষ যদি সমস্ত গুণে গুণান্বিত হয়, আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকে, সেখানে সে পরকীয়া করবে, এটাই স্বাভাবিক, ঠিক না বলেন?
আমি কোরআন সুন্নাহের জ্ঞান রাখি না, যতই আমার বউ ভালো হোক আমি পরকিয়া করবই করব, কারণ আমার তো বুঝি না ভালো কোনটা খারাপ কোনটা। যার ইসলামের নলেজ নাই তার ভালো মন্দ নলেজ নাই, কারণ ইসলাম আপনাকে জাস্টিফাই করে দিয়েছে এইটা ভালো এইটা খারাপ। তা আপনি যখন কোরআন সুন্নাহের জ্ঞানই রাখেন না তখন পরকিয়া করা আপনার জন্য খুবই স্বাভাবিক। আর যে কোরআন সুন্নাহের জ্ঞান রাখে সঠিকভাবে, তার বউ হাজার খারাপ হলেও কিন্তু সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক এরা বলেন। তাহলে 3 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহের সঠিক জ্ঞান না থাকা, ল্যাকিং অফ নলেজ। 4 নম্বর, এটা উভয় পক্ষই দায়ী, মানে স্বামীও দায়ী স্ত্রীও দায়ী। তবে এই ক্ষেত্রে আমি স্ত্রীকে বেশি দায়ী করব। কিছু কিছু স্ত্রী আছে দেখবেন যে বাইরে গেলে খুব সেজে গুজে যায়, মেকআপ, শাড়ি, গহনা যা আছে 14 গোষ্ঠী পড়ে যায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন দেখা করে, স্বামীর সামনে যখন আসে, কাজের মেয়ের চাইতে খারাপ ড্রেস পরে আসে, ঠিক না বলেন? খ্যাত কোথাকার খাইস্টা মহিলার মতো আসে, চেহারায় কোনো মাধুর্যতা নাই, লাবণ্যতা নাই, কোনো সাজুগুজু নাই, একটু যে মুখ ধুয়ে আসবে ফেস ওয়াশ দিয়ে তাও বোঝে না। একজন পুরুষ কিন্তু রুচিশীল নারীকে খুব বেশি পছন্দ করে। যখন সে তার স্ত্রীকে রুচিসম্মত না পায় তখন পুরুষ কিন্তু অন্য নারীর দিকে বদ নজরে তাকায়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে এটা বোঝানো যে তুমি আমার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করবা, বিউটিফাই করে প্রেজেন্ট করবা, কারণ আমার বউ যদি সুন্দরী হয়, যথেষ্ট কোয়ালিফাইড হয়, আমার মতো একজন পুরুষ, আপনার মতো একজন পুরুষ পর নারীর দিকে তাকাবে না, ঠিক কিনা বলেন? তাহলে স্ত্রী মাঝে মাঝে দেখবেন কাজের মেয়ের মতো থাকে, বুয়ার মতো থাকে, বোঝে না যে স্বামীরও তো একটা মন আছে, আমার দেখতে মনে চায় ভালো ড্রেসে। এটা প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত। 4 নম্বর কারণটা কিছুটা সেম বাট একটু ডিফারেন্ট। অনেক স্বামী আছে দেখবেন কেমন যেন একটা, কি বলবো এটাকে, ঘরোয়া টাইপের, কোথাও বের হতে চায় না। বউ যে বিয়ে করে নিয়ে আসছে একটু ঘুরাবে, কক্সবাজার নিয়ে যাবে, সাজেক ভ্যালি নিয়ে যাবে, ওর কোনো মনোমাইন্ডই নাই, ওরা গুতা মারলেও নড়ে না, সারাদিন বাড়ির ভেতরে কাজ কাম নাই, কিছু নাই, আনস্মার্ট, খ্যাত, কিচ্ছু বোঝে না, রোম্যান্টিকনেস বলতে কিছুই নাই। একজন মেয়ে যখন দেখে তার স্বামী রোম্যান্টিক না, খ্যাত টাইপের, আনস্মার্ট টাইপের, তখন সেই মেয়েটা একজন যুবক যার চুলের কাটিং এর ঠিক নাই, চরিত্রে ঠিক নাই, বাট সেটা যেহেতু রোম্যান্টিক, সে তার স্বামীকে বাদ দিয়ে ওই যুবকের সঙ্গে পরকীয়া আসক্ত হয়ে যায়, এটা কেনা বলার। তাহলে বোঝা গেল প্রত্যেকটা স্বামীর জন্য স্মার্ট হওয়া উচিত। যখন ওয়াইফ দেখে যে আমার হাজব্যান্ড দ্য মোস্ট স্মার্ট পারসন, তখন সে তার স্বামীর প্রতি আসক্ত হয় যে না ঠিক আছে, দিস ম্যান ইজ পারফেক্ট ফর মি। আর যখন সে দেখে যে না আমার স্বামী খ্যাত, ওই পুরুষ খুবই স্মার্ট, তখন তার মাইন্ডসেট আস্তে আস্তে চেঞ্জ হয়। পরকীয়ার আশঙ্কা আছে না নাই? তাহলে প্রত্যেক হাজবেন্ডকে দে হ্যাভ টু বি স্মার্ট। প্রত্যেক হাজবেন্ডের উচিত তারা যেন স্মার্ট হয়ে চলে, এতে পরকীয়ার যে আশঙ্কা আছে আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিবে। সকলে পড়েন আমিন। পরকীয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামী তার স্ত্রীর থেকে অনেক অনেক দূরে থাকা। এর চেয়ে বড় কারণ আমার কাছে আপাতত নাই, অনেক বড় একটা কারণ। মনে রাখবেন, আমি যদি বিয়ে করি, আমার ওয়াইফ যদি হয়, এবং আমি যদি বিদেশে থাকি 4-5 বছর কোনো দেখা সাক্ষাৎ নাই, এখানে অনেক পসিবিলিটি র্যাঙ্কিং হাই যে আমিও পরকীয়া আসক্ত হব, আমার বউ পরকীয়া আসক্ত হতে পারে কি পারে না। আই এম নট 100% শিওর যেটা হবেই হবে, বাট ম্যাক্সিমাম টাইম ইট হ্যাপেন্স। বেশিরভাগ সময় কিন্তু এরকমই হয়। আপনি দেখবেন অনেক প্রবাসীর বউ পালিয়ে যায়, আবার প্রবাসীরা দেশে বউ রেখে বিদেশে গিয়ে পরকীয়া করে, অন্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কও করে, এরকম অনেক প্রবাসী আছে। আই এম নট হার্টিং এনিওয়ান, কাউকে আমি হার্ট করছি না, বাট বাস্তবতা আমাকে বলতে হবে, স্বামীর থেকে স্ত্রী দূরে রাখা এটা ঠিক না, এটা কোনোভাবেই জায়েজ না, এটা নির্ধারিত সময় আছে। অনেক স্বামী 4-5 বছর থেকে যায়, এটা কেমন কথা? আপনি কোন ইসলাম ফলো করছেন? ইসলাম কি আদৌ আপনাকে সেই শিক্ষা দিয়েছে? একজন মেয়ে কদিন পারে তার স্বামীর কাছে একা থাকতে? যেই মেয়ের বিয়ে হয়ে যায় এবং স্বামীর স্পর্শ সে পেয়ে যায়, সেই মেয়ে একটা মুহূর্ত তার স্বামীকে ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আর সেই মেয়েকে রেখে বছরের পরে বছর থেকে যায়। এতে করে পরকীয়ার সংখ্যাটা বাড়ে এবং পুরো সমাজটা আস্তে আস্তে ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দূরে থাকার থেকে হেফাজত করুন। সকলের পরে আমিন। আরো একটা কারণ বলি, ল্যাকিং অফ ম্যাচিউরিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। স্বামীও তার স্ত্রীকে বোঝে না, স্ত্রীও তার স্বামীকে বোঝে না। স্বামী কয়ে ডান দিকে যাও, সে যায় বাম দিকে, স্বামী বলে বাম দিকে যাও, সে যায় ডান দিকে। এরকম অবাধ্য স্ত্রী আছে না নাই? ল্যাকিং অফ আন্ডারস্ট্যান্ডিং। আবার মনে করেন একজন ওয়াইফ তার অতীতের কথা তার হাজবেন্ডকে শেয়ার করেছে যে দেখো আমার অতীতে এই কাজ করেছি আমি, এবং আমি আমার কাজের জন্য অনুতপ্ত, আমি কখনো করব না। এখন স্বামীর মাঝে বোঝার ভুল, বলেছিল আমার একটা বয়ফ্রেন্ড ছিল অনেক আগের কথা, যখন আমি 8-এ পড়তাম, 9-এ পড়তাম। স্ত্রী বলেছে আবেগের বশে।
এখন স্বামী বিয়ের 2 বছর পরেও বলে তুই মনে হয় এখন ওরেই ভালোবাসিস, তাই না? তুই আমারে ভালোবাসিস না, ওর কাছেই যা, ওর সঙ্গে সংসার কর। কেন বলে? ল্যাকিং অফ আন্ডারস্ট্যান্ডিং। আরে ভাই, যে মেয়ে সবকিছু ছাইড়ে তোমার সঙ্গে আছে, সে অন্য কাউরে কেন ভালোবাসবে? আর কোথাকার কোন যুগের কথা ওইটা বলে সে তার স্ত্রী খোঁটা মারে। এতে করে সংসারের যে সৌন্দর্যতা আছে এটা নষ্ট হয়, সুখ হারায়, শান্তি হারায়। ফলে মেয়ে তার স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়। আর যখন সে তার স্বামীকে ভালোবাসতে পারে না, সেই ক্ষেত্রে পরপুরুষে আসক্ত হওয়ার আশঙ্কা কম না বেশি? আমি বলবো না যে সে অবশ্যই পরপুরুষে আসক্ত হবে, বাট আমি এটা বলবো যে আশঙ্কা আছে। আর যখন স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হয়, স্বামীও বোঝে ভালো, স্ত্রীও বোঝে ভালো, স্বামীও ম্যাচিউর, স্ত্রীও ম্যাচিউর, সেখানে হাজারটা ঝগড়া হতে পারে, বাট যেহেতু ম্যাচিউরিটি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, দিন শেষে তারা একসঙ্গে হবে, আবার একসঙ্গে বসবাস করবে। ঠিক কিনা বলেন? বাট যদি ম্যাচিউরিটি না থাকে, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সেক্ষেত্রে অনেক সম্ভাবনা এরকম আছে যে স্ত্রী আর একটা বেটার অপশন খুঁজবে, স্বামী আর একটা বেটার অপশন খুঁজবে।